আন্তাক্ষরীতে খেলা গানগুলো আমি কিন্তু তোমার জন্য এই মুহূর্তে ওদের তরফ থেকে বলি একটা ছোট্ট করে কিন্তু এখন যেটা শোনাবো আমার ইয়াং বন্ধুদের তরফ থেকে ওর জন্য তোমাকে কিন্তু গাইতে হবে, গাইবে তো? ঠিক তো, চল। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী। আমরা সঙ্গী। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছো
আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। হাততালি পড়েছে? অনেক কষ্ট করে শুধুমাত্র তোমার জন্য আগের বার কেউ হাততালি দেয়নি, আমি এবার কাঁদবো। না, এরকম করো না। একটা সত্যি কথা বলতে সবাই এখানে জানেন যে তুমি একজন অভিনেত্রী, তুমি সিঙ্গার নও, এটা সবাই জানেন। তো তোমার কাছ থেকে আমরা যেটুকু পাচ্ছি এটাই আমাদের কাছে বড় পাওনা। কিন্তু তার আগে একটা কথা আছে, আমি যখন এসেছিলাম না, একজন বলছিল আমাকে, আচ্ছা যখন বিনোদিনী আসবে ওর আসল নাম, বাড়ির ঠিকানা, আর যদি সন্ধ্যা পারো একটু ফোন নাম্বারটা দিয়ে দিও। মাঝখান থেকে দু চারটে একটু অদল বদল করে নাকি ঠিকঠাক? না, আচ্ছা, আমার নাম হচ্ছে তানিয়া গাঙ্গুলি, আর তারপরের নাম হচ্ছে লক্ষ্মী, তারপরের নাম বিনোদিনী, তারপরের নাম দুর্গা। তারপর তোমরা যেটা যেটা বসিয়ে নিতে পারো বসিয়ে নাও। আর আমি খড়দার থেকে আসছি। তোমাদের বলবো এখনো? এবার নাম্বারটা বলতে হবে। আচ্ছা নাম্বারটা থাকুক, ওটা বললে একজন নয় যতজন আছে সব জ্বালাবে, আমার ডিস্টার্ব হবে। না, আমার দেওরদের সাথে কথা বলতে ভালোই লাগবে, কিন্তু বেসিক্যালি একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমি তো সারাক্ষণ শুটে থাকি। এবার তোমরা যদি ফোন করো তখন কেস গন্ডগোল হয়ে যাবে, আমাকে ফ্লোর থেকে পেটাবে। আচ্ছা ঠিক আছে, দেওরদের তরফ থেকে তোমার জন্য একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে, ডায়লগ একটা শুনি আমরা। কার সাথে? বিহারি তো এখানে নেই। বিনোদিনী, দুর্গা না কার? আমি চাইবো সবগুলো ডায়লগ শুনবো আমরা, হবে তো? দুর্গারও শুনবো আর বিনোদিনীরও শুনবো। ওকে চলো, বিনোদিনী আর দুর্গা আমি একসাথে করছি, মানে একটা একটা করে। বিনোদিনী একদমই অন্যরকম চরিত্র, আর দুর্গা তো সম্পূর্ণ আলাদা। দুর্গাকে তোমরা মহালয়ায় যে রূপে তোমরা দেখতে পাও, বা আমাদের এই দুর্গাপুজোর সময় যেরকম দেখতে পাও, ঠিক এরকম ভাবে দুর্গাটাকে সেট করেনি, পুরো অন্যরকম দুর্গা। বরের সাথে ঝগড়া করছে ওই পাতি বাঙালিদের মতো, হ্যাঁ বাচ্চা সামলাতে পারো না, অ্যান করতে পারো না, ধ্যান করতে পারো না, এরকম টাইপের। আর বিনোদিনী হচ্ছে একটু এডুকেটেড, সারাক্ষণ পড়াশুনো নিয়ে থাকতো, কিন্তু তাকেও ক্যাজরা করতে পাঠিয়ে দিল শেষ অব্দি। সেখান থেকে বিনোদিনী বলছে, মহেন্দ্রবাবু তোমার সংসার আমি ছাড়খাড় করব, ওই আশালতাকে আমি শেষ করে দেব। আমার আঁচলের খুঁটে বাঁধা ধূত্রর বীজ, জানো খেলে কি হয়? মৃত্যু। ওই আশালতা নয় ধূত্রর বীজ খাবে, না হলে বিনোদিনী। তুমি বলো তুমি কি চাও? তুমি বিনোদিনীকে মারতে চাও? না না, সেটা তো হতে পারে না। তুমি আশালতাকে মারতে চাও? সেটাই যেন হয়, নয় আশালতাকে সরিয়ে দাও, বিনোদিনীকে আনো। আর না হলে আমার সাথে সারা সংসারের ছাড়খাড় দেখো তুমি নিজের চোখে। এদিক থেকে দুর্গা বলছে, স্বামী আমার ঘর সংসার আমি আর সামলাতে পারছি না। আমার চারটে সন্তান, ওই গনুটা সারাক্ষণ খেয়ে খেয়ে আর ভেজাল খেয়ে খেয়ে পেটটার কি অবস্থা বানিয়েছে দেখেছো? নিচে নিয়ে গেলে না প্যাক খায় সারাক্ষণ, একটা মেয়ে তাকায় না, সারাক্ষণ তাদের এক কথা, এই বুড়িবাগির ছেলেকে কে বিয়ে করবে? ছাড়, সবাই কার্তিকের দিকে তাকায়। কার্তিকটা বড্ড ছোট, তো লাইনবাজি যা মারছে না তুমি চিন্তা করতে পারবে না। কে কটা কার্তিক আছে এখানে? কয়েক ছড়া কার্তিক আছে? বাহ, চলবে, কয়েকটা কার্তিক থাকলেই হবে। কেউ না থাকলে আমি আছি। ও হ্যাঁ, সেই তো, ঠিক তো। এবার জোরদার হাতে তুলে এবার এই কার্তিকটার জন্য একটা ময়ূর এনে দাও না, চুলটা একদম কার্তিকের মতো।
মানে কেউ মাঝে মাঝে বলে আবার পাপোশ। ভাবছিলাম এতক্ষণ দেওর বলবো, একটুখানি ইন্টু মিন্টু পিন্টু সুযোগ থাকতো, এখন নিজেকে পুরো আমার ছেলে বানিয়ে দিল। দেখো এই দোস্ত, মরেছে। তো দেওরের জন্য একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে খুব, এই যে সুন্দর চোখ সুন্দর হাসি দেখে বলবো বলে ফেলো। বলবো দেওর তার হয়ে- আগে ওই কার্তিকটা বাদ দাও please। কার্তিক বাদ, একদম কার্তিক আমরা বলতে চাই, দেওর হয়েই বলি। दिल दीवाना ना जाने कब खो गया, तूने ऐसे देखा कि कुछ हो गया, दिल दीवाना ना जाने कब खो गया, तूने ऐसे देखा कि कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया मेरी जान, दिल दीवाना ना जाने कब खो गया, तूने ऐसे देखा कि कुछ हो गया। इन आँखों में दर्द है, इन आँखों में प्यास है, पहले दिल की वास्ता दिल में ही पुकार है, এমন ভাবে নাচ বেজে সবাই ভালোবাস বেজে, আজকে দেবরা উৎসবে বিনোদিনী নাচ যে, দেখবো আমরা তালি দেব যে, বিনোদিনী এখন মঞ্চে নাচবে যে, সবাই মিলে দাও না ভাই ও গো তোমরা তালি। তালি কোথায় বিনোদিনীর জন্য? এবারে নাচতে হবে। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে, অনেকক্ষণ ধরে কিন্তু দুর্গা দুর্গা কথা হচ্ছিল, এইবার যখন গানটা করতে দিল তখন কিন্তু বিনোদিনীতে চলে গেল। মানে লাইন মারার উল্টো ইচ্ছা, কিন্তু ওই দিক থেকে একটু করে মাও বলে নিচ্ছে। তুমি বলো কি করা যায়? আচ্ছা একটা কথা বলবো, মেয়েরা আমাদের কাছে মানে পুরুষের কাছে তিনটে ধর্মে থাকে, কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী, ঠিক তো? ইয়েস অর নো? যখন আমাদের খেতে দেন তখন হয়ে যান মা, যখন আমাদের সোহাগ করেন আদর করেন তখন হয় স্ত্রী, আর যখন আমাদের অসুখ হয়, যখন ওষুধরা আমাদের হাতে দেন তখন হয় বোন, ঠিক তো বন্ধু? তো এখানে কি বলতে হয়? दिल दीवाना ना जाने कब खो गया, तूने ऐसे देखा कि कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया मेरी जान। তো এখানে বলতেই হয় বিনোদিনীর জন্য আমাদের তরফ থেকে, तुम दिल की धड़कन में रहते हो, रहते हो, तुम दिल की धड़कन में रहते हो, रहते हो, बाहों में आ जाओ, सपनों में हो जाओ, तुम दिल की धड़कन में रहते हो, रहते हो। জিও চাইবাড়ি সবার কাছ থেকে জোরদার হাতের তালি। এই যে মন থেকে গানটা গাইলো, তুম দিল কি ধড়কন মে রহতে হো, আমি ভাবছিলাম যে এমন একটা গান ধরে ফেলবো এবারে গাইবে যে সত্যি আমরা ওর মনের মধ্যে আছি। ও যখন ক্যামেরার সামনে ছিল, মানে যখন অভিনয় করতো তখন জানতো না যে এত মানুষ বিনোদিনী চরিত্রটাকে ভালোবাসেন। আজকে মঞ্চে এসে ও তার প্রমাণ পেল যে তোমাকে কত ভালোবাসে মানুষ, যে তোমার চরিত্রকে একদম, কতটা অবশ্যই। ভালোবেসেছে, তাই তো? তো এবারে একটা আবদার থাকলো, একটা ডান্স হবে না? হবে, হোক না? তোমরা দেখবে পাক্কা তো? পাক্কা? তো আমি চাইবো তাহলে আমার ডান্সার বন্ধুদের মঞ্চে, প্লিজ কাম অন দ্য স্টেজ অল ডান্সার্স। কোন গানটা সিলেক্ট করো? দুটো মোবাইল দিয়ে গেছে দেবুদা, আরেকটা আছে।
3-4টে মোবাইল দিয়ে গেছে আমাকে দেবুদা, বলে এখান থেকে একটা চুজ করেও ডান্স করবে। আর আমি চাইবো আপনাদের কাছ থেকে, আজকে যাকে দেখছেন আপনারা মঞ্চে, উনি একজন অভিনেত্রী, অভিনয় উনি ভালোবাসেন। তো এখন আমি ডান্সার কে আমি ডাকছি না, এখন আমি ডান্সারকে চাইছি না মঞ্চে। ডান্সার বন্ধুরা একটু থাকবে প্লিজ, একটু बाहों में जो सुकून था मिला, मैंने ढूंढा बहुत पर फिर ना मिला। दुनिया छूना चाहे मुझको यूं, जैसे उनकी सारी की सारी मैं, दुनिया देखे रूप मेरा, कोई न जाने बेचारी मैं, हाय टूटे सारे की सारी मैं, तेरे इश्क में हुए आवारे मैं, हाय टूटे सारे की सारे मैं, तेरे इश्क में हुए आवारे मैं। कोई शाम बुलाए, कोई ताम लगाए, मैं भी ऊपर से हंसती, पर अंदर से हाय, क्यों दर्द छुपाए बैठी है, क्यों तू मुझसे कहती है
প্লিজ বিনোদনের জন্য পারফরমেন্স হবে, সেটা আমিও জানি। ডেবরা উৎসব কমিটির জন্য আজকে 7ম বর্ষ, তো কিছু তো মেসেজ থাকে, একটু মেসেজটা আমরা শুনতে চাই। আমি একটাই বলতে চাই, দেবরা উৎসব কমিটি সবাইকে আমি এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজ থেকে 2 বছর আগে আমি প্রত্যেকটা উৎসব অ্যাটেন্ড করতাম, প্রত্যেকটা মেলা থেকে শুরু করে সমস্ত যা যা রকম সামাজিক মেলনবন্ধন যা আছে সব কিছু আমি সেখানে উপস্থিত থাকতাম। কিন্তু গত 2 বছর ধরে একটাই উৎসব, মানে এইখানে আসা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমারও ইচ্ছা করে আমি তোমাদের মতো বসে এত আনন্দ, এত মজা করব, এত সুন্দর করে শোয়ে দেখব, কিন্তু কি করব বলো, এটাই এখন আমার প্রফেশন। এত সুন্দর সবার সামনে দাঁড়িয়ে শো করতে পারা, সবার সামনে দাঁড়িয়ে ডান্স করতে পারা, তো তার জন্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদের। এবং আরেকটা ধন্যবাদ জানাতে হচ্ছে যে এতগুলো মানুষকে যে প্রত্যেকেই তো আমরা কাজের জীবনে থাকি, এই যে এতটা আনন্দ দেওয়া, এই সময়টুকুতে তাদেরকে আরো সুন্দর করে সবার সাথে মেলবন্ধন করানো, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, বিশেষ করে ধন্যবাদ একটু আজকে যে মেল বন্ধনের দায়িত্বে যারা আছেন, তো তার মধ্যে সব থেকে যারা আমাদের কাছে প্রণম্য, এখানে যারা আছেন বয়স্ক এবং সেই সঙ্গে ডেবরা উৎসব কমিটির, মেলা উৎসব কমিটির যারা আছেন দাদা ভাইরা, বিশেষ করে তাদের সবাইকে অবশ্যই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। যে এই যে দুঃখের জীবনে আমাদের সবার মনের মধ্যে কষ্ট আছে, সেটাকে একসাথে একটু আনন্দের ছোঁয়ার দিয়ে, তাই তো? হ্যাঁ, অবশ্যই তারাই দায়িত্ব নিয়েছেন। এবং আরেকজন আছেন আমাদের সবার প্রিয় দেবুদা, তাকে একটু মঞ্চে পেলে এই মুহূর্তে খুব ভালো হতো। একটু ডাকো না একটু। দেবুদা প্লিজ একটু মঞ্চে আসবে। দেবুদা প্লিজ একটু মঞ্চে আসবে। আচ্ছা, ডাইনামিক মিউজিক্যাল গ্রুপের মূল কর্ণধার দেবুদা প্লিজ একটু মঞ্চে আসবে। আর এরপরেই বিদায় নেবেন আপনাদের সবার প্রিয় বিনোদিনী আস্তে আস্তে আপনাদের কাছ থেকে। তো নো এন্ট্রি গান যখন বাজেনি, এই মুহূর্তে একটি অন্য গান দিয়ে বিদায় নেবেন। আমি ডান্সার বন্ধুদের মঞ্চে ডেকে নেব। প্লিজ কাম অন দ্য স্টেজ অল ডান্সার্স। আর এই মুহূর্তে আপনাদের সবার প্রিয় বিনোদিনী তার শেষ কথা বলে ডান্সের মাধ্যমে বিদায় নেবেন। আমার বলা হয়নি, এই মিউজিশিয়ান দাদাদের সবাইকে আমি স্পেশাল ধন্যবাদ দিচ্ছি যে আমি এত সুন্দর তো গান গাই, তো এটাকে কন্ট্রোল করার জন্য ধন্যবাদ। আর আমি অ্যাঙ্কার দাদাকে ধন্যবাদ জানাচ্ছি যে বিশ্বাস করো আমি অনেক শোতে গেছি, কিন্তু শোয়ে গেলে সবচেয়ে বেশি মজা হচ্ছে যদি অ্যাঙ্কাররা এত সুন্দর করে মানে এত কাছে চলে আসে, এত মজা করায়। আমি সত্যি সত্যি স্পেশাল থ্যাংক ইউ জানাচ্ছি যে সত্যি তুমি খুব খুব ভালো। দাদার জন্য প্লিজ একটা হাততালি দাও, আমিও দিচ্ছি প্লিজ। ছিল এখন দাদা বলে পুরো কেসটা খাইয়ে দিল। আচ্ছা আচ্ছা, দাদাটা ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট করে বাদ দিয়ে দিলাম, চলো। তো ওর সাথে আগেও শো করেছি, ওর একটাই রোগ, যাওয়ার সময় দাদা বলে দিয়ে যায়, মনে কষ্ট দিয়ে যায়। ভুলে গেছে। আচ্ছা, আমরা দেবুদাকে কি পেলাম? এখন আসেনি, তুমি ডাকো। দেবুদা তুমি যেখানেই থাকো চলে এসো মঞ্চে। দেবুদা, আমরা দেবুদাকে খুঁজছি, দেবুদা চলে আসুন। আর সেই সঙ্গে আমার ডান্সার বন্ধুদের মঞ্চে রেখে নিচ্ছি। আর আপনাদের সবার প্রিয় বিনোদিনীর শেষ নিবেদন আপনাদের জন্য, এটি ডান্স। অনেক দূর থেকে ও এসছে, আমিও এসছি, আমার মিউজিশিয়ান দাদা ভাইরাও এসছেন, আমার সিঙ্গার যারা আছেন তারাও এসছেন। কিন্তু একটা জিনিস যে আমরা এসছি এত কষ্ট করে, তার একটাই লাঘব কোথায় হয়? আপনাদের ভালোবাসা পাওয়ার পরে, তাই তো? আমি চাইবো দেবুদার জন্য জোরদার হাতের তালি, এবং সেই সঙ্গে মেলা কমিটি। আমি তো বলছি মেলা কমিটির কথাও বলেছি, দেবুদার কথাও বলেছি, কিন্তু দেবুদাকে কিন্তু পেলাম না আমরা। ঠিক আছে, মনে রাখুন, একদম মনে রাখবেন এসব কথা, যে দেবুদা চলে গেল। না, পেছনে আছে, বসে আছে, দেখতে পারো। গান আস্তে আস্তে একটা কথা বলি। আজকে যদি এখানে চিরঞ্জিত দা থাকতেন, কি বলতেন জানেন? বাইরে আজ যেখানে বিনোদিনী এত ভালো নাচ করলো, এত ভালো গান করলো, সেখানে ওর জন্য একটাই আশীর্বাদ শুধু চাই, ও যেন ভালো আলো অভিনেতা হয়, অভিনেত্রী হয়। ইচ্ছে করে অভিনেতা বলেছিলাম, যদি কেউ একটু বলে না ওটা অভিনেত্রী নয়, অভিনেতা নয়, অভিনেত্রী, কেউ বললো না। কিন্তু আজকে একটা সব থেকে বড় কষ্ট
যে এত ভালো একটা মঞ্চে এসছি, আমার কপাল খারাপ, ডিস্টার্ব, এটা ওয়েদারের প্রবলেম। তো আমি চাইবো বিনোদিনীর জন্য একবার জোরদার হাতে তালি, আর আমার আস্তে আস্তে আমার মিউজিশিয়ান দাদা ভাইদের বলবো একটু প্লিজ একটু কড্ডা দেবে দাদা ভাই, একটু কড্ডা দাও তো। এটা ছোট্ট একটা নিবেদন, নতুন একটা আইটেম শুনিয়ে যাই, যে এটা তোমাকেও শোনাচ্ছি, যে এখনকার দিনে এটা ঘটনা যে মেয়েরা কিরকম সাজে। চলো এটা নতুন আইটেম, সবাই মিলে শুনি। না কিন্তু মেয়েদের নামে না না, আমি আগে থেকে বলে রাখলাম। এ পর্যন্ত কোনো খারাপ বলেছি? না বলোনি। হ্যাঁ, বলবো। ড্রেস নিয়ে চলো। যদি কিছু বলেছো না। তো চলুন। রথের মেলায় পাপড় ভাজা, চরক মেলায় গজা, দুর্গা পুজো নয়, সব পুজোই সবার পুজো, তাই তো? 12 মাসে 13 পার্বণ বাঙালির হয়, এত আনন্দ আর কোনো দেশে নাই। আনন্দ হয়, সবাই নাচি আমরা, ছেলেরা সিম্পল যাই জামা প্যান্ট পরে, কিন্তু মেয়েরা কেমন সাজে বলবো? বলি আজকালকার মেয়েগুলো সব স্মার্ট, রাস্তায় পরে ঘোরে মিনি স্কার্ট, এমন সব স্টাইল করে দেখতে লাগে কার্টুন। তাছাড়া আর কি বলি বলুন? শ্বশুর ভাসুর মানে না রে ভাই, শাখা সিঁদুরের নেই কোনো বালাই, জিন্স আর টপ পরা চাই, মাসে 4 বার পার্লার আর শপিং এ যাওয়া চাই। তাই আমরা ছেলেরা, ঠিক তো, বিয়ের পরে কিছু বলতে গেলেই কেসে যাব ফেসে, তাই চেপে যাওয়াই ভালো। যা দেখেছিস চেপে যা, চেপে যা, ঘরের কোণে ঢুকে যা, ঢুকে যা, যা দেখেছিস চেপে যা, ঘরের কোণে ঢুকে যা, যা দেখেছিস চেপে যা, ঘরের কোণে ঢুকে যা। হারে হাই হচ্ছে একই রাস্তা সারাই হচ্ছে বলে, ইঞ্জিনিয়ার ঠিকাদারের পকেট দুটো যাচ্ছে ফুলে, যা দেখেছিস চেপে যা, ঘরের কোণে ঢুকে যা। কে যেন বলছিল আউরা, তো হ্যাঁ, তো চলো আউরা 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 আউরা। মাসে 13 পার্বণ বাঙালির হয়, এত আনন্দ আর কোন দেশে নাই। মোবাইলের যুগেতে ভাই, মোবাইলের যুগেতে ভাই শিক্ষার ছড়াছড়ি, ফুটপাত ছেলে বলে করছি ডাক্তারি। যা দেখেছিস চেপে যা, ঘরের কোণে ঢুকে যা, যা দেখেছিস চেপে যা, ঘরের কোণে ঢুকে যা। মা বাবা তো জন্ম দিল পেটে দিল ভাত, মা বাবা তো জন্ম দিল পেটে দিল ভাত। মা বাবা জন্ম দেয়, পড়াশুনো করায়, ঠিক তো, ছেলে বিয়ে করে, তারপরে একটা বউ এলেই সঙ্গে সঙ্গে বউকে নিয়ে আলাদা হয়ে যায়। না না, সবার ক্ষেত্রে কিন্তু সমান হয় না, আমি বলি। ঠিক বলছি, চাকরি পাওয়ার পরেই কিন্তু এটা ঘটে। না গো, তোমরা কেউ হবে না হয়তো। একদম না। হ্যাঁ? আরে মা বাবা তো জন্ম দিল পেটে দিল ভাত, বিয়ের পরে ছেলে আমার বউকে নিয়ে কার। পুজো এলো শপিং হলো কিনলো কত কিছু, পুজো এলো শপিং হলো কিনলো কত কিছু। আসল মা বাবা হলো শাশুড়ি আর শ্বশুর। যা দেখেছিস চেপে যা, ঘরের কোণে ঢুকে যা। এই পূর্ব নয় পশ্চিম নয়, সারা পশ্চিম বাংলায়
অনেক উৎসব হয়, তার মধ্যে আমি নয় আপনারা সবাই চাইবেন দেবরা উৎসব যেন নাম্বার ওয়ানে থাকে, ঠিক তো? আসছে বছর আবার হবে দেবরা উৎসব সব সময় নাম্বার ওয়ানে থাকবে। আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। অসাধারণ অসাধারণ। আমার ডান্সার বন্ধুরা রেডি, ওদের মঞ্চে ডেকে নেই। অবশ্যই। তার আগে আমি কিছু বলতে চাই যে শোনো, যে কথাটা বললো শ্বশুর শাশুড়ি আপন হয়ে যায় আর মা বাবা পর হয়ে যায়, দেখো এই জিনিসটা করো না। আমি কাউকে জ্ঞান দেব না, তো তার মধ্যে থেকেও বলতে চাইছি শ্বশুর মানে শাশুড়ি আর বউয়ের ঝগড়া যদি না দেখেছে কোনো ছেলে, তাহলে সে ছেলে আর ছেলে হয়ে উঠতে পারলো না। কাজেই ঝগড়াটা দেখো, আর মাকে নিজের মায়ের মানে নিজের মা তো জন্ম দিয়েছে, মায়ের সাথে বউয়ের ঝামেলাটা দেখবে, একটু এন্টারটেন করবে, নারদ নারদ বলবে, তারপরে মানে দু নৌকে পা দিয়ে চলতে বলছে একদম। যা হোক, এই বউ প্রথম বেশি নয়, মাও বেশি নয়, এই সমান প্রথম সমান। কোনো মেয়ে বললো, দরকার পড়লে একটু তাল লাগিয়ে দিয়ে চলে আসবে। হ্যাঁ এই প্রথম কোনো মেয়ে বললো যে দু নৌকে পা দেবে, তারপরে তোমরা ফাঁসি কাটে দড়িটা দিয়ে ঝুলে যাবে। তো চলো মঞ্চে এখানে আমার ডান্সার বন্ধুদের প্লিজ কাম অন দ্য স্টেজ, অল ডান্সার্স। আর এই মুহূর্তে মঞ্চে আপনাদের সবার প্রিয় বিনোদিনী, তার কাছ থেকে আমরা তার শেষ আইটেম, তার শেষ নিবেদন, এই মুহূর্তে আমরা ডান্স দেখবো, তারপরে বিদায় নেব। সরি, আস্তে আস্তে আমরা বিদায় নেব। তো এরপরে ডুয়েট গানের পালা দিয়ে বিদায় নেবো আপনাদের। बच्चों में रहना ना बड़ी जहरीली आँख मारे, कम सुन कमरिया साली एक ठुमके से लख मारे। बच्चों में रहना ना बड़ी जहरीली आँख मारे, कम सुन कमरिया साली एक ठुमके से लख मारे। नोट हजारों के खुला छुट्टा कराने आई, हुस्न की तीली से बीड़ी चिल्लम जलाने आई। आई चिकनी चमेली छुप के अकेली बुआ चढ़ा के आई, आई चिकनी चमेली छुप के अकेली बुआ चढ़ा के आई, आई चिकनी चमेली छुप के अकेली बुआ चढ़ा के आई, आई चिकनी चमेली छुप के अकेली बुआ चढ़ा के आई। जंगल में आज मंगल करूंगी, भूखे शेरों से खेलूंगी मैं, मक्खन जैसी हथेली पे चलते अंगारे ले लूंगी मैं। हाय गहरे पानी की मछली हूँ राजा, घाट घाट दरिया में घूमी हूँ मैं, तेरी नजरों की लहरों से हार के आज डूबी हूँ मैं। हाय जानने वो जलवा है, देखने में हलवा है, जानने वो जलवा है, देखने में हलवा है, प्यार से परोस दूंगी टूट ले जरा ये।
दिल सारा है बातों में इशारा है जिसमें ढेर सारा है तोड़ के तिजोरियों को लूट ले जरा चूम के जख्मों पे थोड़ा मलहम लगाने आई हुस्न की तीली से बीड़ी चिल्लम जलाने आई आई चकने आई आई चकने आई चकने चमेली छुपने महुआ चढ़ा के आई चकने चमेली छुपने अकेली महुआ चढ़ा के आई करते हम तुम कहीं को जाएंगे इन्हीं बहारों के आंचल में झटके सो जाएंगे चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना रो के हंस के बस यूं ही तुम गुनगुनाते रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा बाय 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 দেবরা উৎসব কমিটির সমস্ত ধারাবাহিক অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শুভরাত্রি।